আজ আমি ব্যাখ্যা করব জিদ্দি কৃষ্ণমূর্তির একটা খুবই গুরুত্বপূর্ণ উক্তি, সেটা হচ্ছে থিঙ্কার ইজ দ্য থট। তো এটা কিভাবে ব্যাখ্যা করা যায় এবং কিভাবে এটাকে এক্সপ্লেন করা যায় খুব সহজভাবে, এটাই আজকে জানবো। থিঙ্কার ইজ দ্য থট মানে যে থিঙ্কার বা যে চিন্তা করে, থিঙ্কার ইজ দ্য থট, সেই হচ্ছে একটা চিন্তন। তো আলাদা করে চিন্তাকারী কেউ নেই। অর্থাৎ আমরা যে বলি যে আমি ভাবছি, তো এখানে আমি কোথায়? আমিটা ভাবছি যে এটা থিঙ্কার, মানে আমি চিন্তা করছি, মানে আমি প্রথমেই ভাববো যে আমি, এই শরীরটা আমি, এবং আমি চিন্তা করছি মানে আমি বলে কোনো একটা জিনিস আলাদা রয়েছে, সে চিন্তা করছে, এটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু জিদ্দি কৃষ্ণমূর্তির যে উক্তি, সেখানে বলা হচ্ছে যে থিঙ্কার ইজ দ্য থট। অর্থাৎ আমি এই যে রয়েছি, এটাও তো একটা চিন্তা। এটা কি চিন্তার বাইরে কিছু? যে আমি চিন্তা করছি, এটাও তো একটা ব্রেন থেকে উৎপত্তি হওয়ার একটা চিন্তা। তো এইভাবে যদি ব্যাখ্যা করি যে এখানে সেপারেট চিন্তাকারী বলে কেউ নেই বা থিঙ্কার বলে কেউ নেই, সবই হচ্ছে একটা চিন্তায়, যেটা হচ্ছে আমাদের বা ভাবনা, যেটা মনের মধ্যে আমাদের চলছে। এই যে মনের মধ্যে আমাদের চলছে বলছি, এটা আর একটা ভাবনা যেটা অটোমেটিক্যালি ফুটে উঠছে। তো এইভাবে যদি ভাবা যায় যে সব কিছুই হচ্ছে অটোমেটিক ওয়েতে একটা কিছু চলছে, এবং সেটাকে আমি ভাবছি যে আমি ভাবছি, এটা আর একটা ভাবনা হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি ভাবি, তো চিন্তাকারীকে যদি ভাবি যে আমি চিন্তাকারী, মানে আমার নাম অমুক এবং আমি ভাবছি যে কালকে এটা হতে চলেছে। তো এইটা যে আমি ভাবছি যে কালকে এটা হতে চলেছে, এইটাও তো আর একটা চিন্তাই। তাহলে আমার যে অস্তিত্ব আছে ভাবছি, সেটাও আর একটা চিন্তা। তো এইভাবে যদি ব্যাখ্যা করা যায় বা জিনিসটাকে বোঝা যায়, তাহলে দেখা যাবে যে শুধু এই চিন্তাটাই রয়েছে, এখানে আমি ভাবছি বলে কিছু হয় না। ভাবছি বা ওই অটোমেটিক একটা আমাদের সামনে কোনো একটা জিনিস ঘটছে বা কোনো একটা জিনিস চলছে, সেটা কিন্তু আমি ডিমান্ড করতে পারছি না। যখনই ভাববো যে হ্যাঁ এটা আমি ভাবছি, তখন এই আমিটাও কিন্তু আর একটা ভাবনাই, এছাড়া আর কিছুই নয়। তো এইভাবে ব্যাখ্যা করা যায় থিঙ্কার ইজ দ্য থট, অর্থাৎ আলাদা কোনো থিঙ্কার নেই। ঠিক একইভাবে ব্যাখ্যা করা যায় অবজারভার ইজ দ্য অবজার্ভড, অর্থাৎ আমরা যাকে বলছি অবজারভার, অর্থাৎ আমরা বলি যে আমি দেখছি বা আমি শুনছি বা আমি খাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে অবজারভার ধরলাম আমি। অবজার্ভ বললেই মানুষের দর্শনটাই বেশি প্রথমে মাথায় আসে। তো আমি কিছু একটা দেখছি, তাহলে এখানে আমি কোথায় রয়েছি? আর দেখছে দেখছি কোনো একটা জিনিসটাকে, তো সেটা হয়ে গেল অবজার্ভড। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কি যে আমিটা হলো দ্রষ্টা, আর আমি ধরলাম একটা ফুলকে দেখছি, সেটা হয়ে গেল অবজার্ভ বা দৃশ্য। ফুলটা হচ্ছে একটা দৃশ্য। এইবারে আমি এটা জানবো যে এই দৃশ্য আর দ্রষ্টা, এই দুটোই কি একই না দুটো আলাদা আলাদা? যখন তাহলে প্রথমে ধরে নিই দুটো আলাদা, যে ফুল আলাদা আর আমার একটা অস্তিত্ব রয়েছে যে আমি আলাদা, আমি ফুলটাকে দেখছি। ঠিক আছে, আচ্ছা এবারে যদি ভাবি যে আমি ফুলটাকে দেখছি, এই যে স্টেটমেন্ট বা এই যে চিন্তাটা আসছে, এটাও তো একটা তৈরি হওয়া চিন্তা ভাবনা, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে উদয় হচ্ছে। ঠিক আছে, আবার তাহলে এটা কি করে হতে পারে যে আমি বলে আর একটা জিনিস রয়েছে বা ফুল বলে আর একটা জিনিস রয়েছে? ঠিক আছে, আমি দেখছি, এটা হচ্ছে একটা মনে হওয়া, যেটা হচ্ছে যে তৈরি হচ্ছে আমাদের ব্রেনে বা তৈরি হচ্ছে আমার মস্তিষ্কে। ঠিক আছে, তো অবজারভার যে রয়েছি, তাকে আলাদা করে মস্তিষ্ক দেখাচ্ছে যে এইরকম এই দুটোর মধ্যে সেপারেট রয়েছে, কিন্তু পুরোটাই ঘটছে মস্তিষ্কে। এই যে অবজারভার যাকে ভাবছি, সেও মস্তিষ্কে। অবজার্ভড যেটা আমি ফুলটাকে দেখছি, সেটাও কিন্তু মস্তিষ্কে। তাহলে কোনোটাই কিন্তু এক্ষেত্রে বাইরে নয়। তো এই কারণে বলা হচ্ছে যাই দেখা যাবে যে পুরোটাই আমার মানে চেতনার মধ্যে রয়েছে। তো এই যে চেতনার মধ্যে রয়েছে, তো তাহলে আমিও আমার চেতনার মধ্যে রয়েছি, আমার শরীরটাও আমার চেতনার মধ্যে রয়েছে, যা কিছু আমার চেতনার মধ্যে রয়েছে, তো সব কিছুই
চেতনার মধ্যে রয়েছে, তাই এক্ষেত্রে আলাদা অবজারভার বলে কিছু নেই। অবজারভারটাও হচ্ছে যে চেতনার মধ্যেই রয়েছে। আমি নিজেকেও জানতে পারি যদি আমি চেতন হই, যে হ্যাঁ আমার নাম এই, আমার নাম ওই, আমি এটা, আমি ওটা, তাহলে আমি কোথায় রয়েছি? চেতনাতে রয়েছি। সেরকম একইভাবে হচ্ছে যে ফুলটাতেও যখন গভীর নিদ্রায় থাকি তখন আমি নিজেকেও জানতে পারি না, ফুলটাকেও জানতে পারছি না, কারণ হচ্ছে তখন চেতনার মধ্যে আমরা দুজনই, ফুল বা আমি, উদয় হচ্ছি না। তো এইভাবে যদি ব্যাখ্যা করি তাহলে অবজারভার বলে কিছু নেই, অবজারভারটাও হচ্ছে অবজার্ভড, যেটাকে হচ্ছে যে দুটোই হচ্ছে যে দৃশ্য, এটাই।